এই যে আপনার জন্য দুধ এনেছি। কে বলেছি দুধ আনতে? বলেনি তো কি হয়েছে, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে একমাত্র ঘর জামা হচ্ছে আমি। স্বামী স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন। আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম, এখন থেকে তুমি করে বলবেন। ঠিক আছে, যাও লাইট অফ করে ঘুমাতে এসো। কি এখানেই ঘুমাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাচ্ছি। পাশের রাতে বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাতেছে? তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচে ফ্লোরে বিছানা করে ঘুমা। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তো ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিলে কেন? আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? সাহেব, পাত্র সব নিয়ে আসছেন তো? ডক্টর, ইঞ্জিনিয়ার, স্মার্ট, সব ধরনের পাত্র আনছি। নিয়ে আসো, আমি দেখি কোনটাকে আমার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়। হ্যাঁ ডাক্তার। বেটা ডাক্তার ডাক, তুই আসছিস কেন? পশু ডাক্তার ও, দেখছেন কেমন রাজপুতের মতো চেহারা? এই ছেলেটা মোটামুটি ভালো। কেমন লাগে তোমার? আগে জিজ্ঞেস করো ঘর জামাই থাকতে রাজি আছে নাকি। ঘর জামাই থাকতে হবে। তুমি কি ঘর জামাই থাকতে পারবে? না না আঙ্কেল, কি বলেন, ঘর জামাই থাকবো কিভাবে? আমি তোমারে বলছিলাম না যে আমার ঘর জামাই পাত্র লাগবে? তোমাদের মধ্যে কে ঘর জামাই থাকতে পারবা বলো? আর পারবা বলো? না না, না, আমরা পারবো না। আমরা ঘর জামাই থাকবো না। এরা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। শোনো না থাকতে চাইলে এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ওকে ঘর জামাই থাকতে হবে, ঠিক আছে? ভাই আমার কথা একটু বলেন না, আরে দেখলি না ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না? আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আরে তুই রাজি হলে তো হবে না, ওদের হ্যাঁ? পছন্দ হতে হবে না। তোমার নাম কি? হাসান মাহমুদ। তুমি ঘর জামাই থাকতে পারবে? মানে ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো? জি জি পারবো, আমার কোনো সমস্যা নেই। এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য, সব কাজ কাম করে দিতে পারবে, বুঝছো? মা, আমি কিন্তু একে বিয়ে করতে পারবো না, ও একটা ড্রাইভার। মনে হইতেছে ড্রাইভার হচ্ছে কিছু লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায়? ছেলেটাকে পছন্দ হয়েছে? বিয়েটা তো আমি করবো তাই না? আমার পছন্দ হয়নি। কটক, আমি ওর নিয়ে ভিতরে যাচ্ছি, ওর সাথে কথা বলে দেখি, ঠিক আছে? ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, কিছুই হলো না, আর ড্রাইভার নিয়ে টাটা নেই। আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আমাদের বাসায় তেমন কোনো কাজও নেই, হালকা বাজার করলা আর সংসারে টুকটাক কাজে হাত লাগালা। আমি সবকিছু করতে পারবো। বাবা, তোমরা কিন্তু করে বেশি বেশি করতেছো। করছি তোর ভালোর জন্য করছি। আমি আপনারও সব কাজ করে দিতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন না। আমার কোনো কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। কি ভালো ছেলে। এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি বল? তোমরা থাকো তোমাদের ভদ্র ছেলেকে নিয়ে। আর আমি 2-4 দিনের মধ্যেই যোগাযোগ করব। তাহলে আসি আব্বা। বিয়ে তো মোটামুটি পাকা বাকি। বাঁকা হাসা কইতেছিস? ভাই আপনারা বলছিলাম না আমি পারবো, দেখছেন? তোকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হতো, তাই না? শ্বশুর বাড়ি গেলে সংসারের কত কাজ, রান্না বান্না, আরো অনেক কিছু। এখন তো কিছুই করতে হবে না, জামাই রান্না বাড়া করবে, তুই খালি বসে বসে খাবি। আর আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ ছাড়া আমি খেতে পারবো? অন্য সব মেয়েরা জামাই বাড়ি গিয়ে সংসার করে খাচ্ছে না? তবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার একটুও পছন্দ না। তো ভাবের তো কিছু নাই, আমি শুধু নীলাকে বিয়ে করতে চাই। আর কে কি ভাবলো না ভাবলো সেটা তো বিষয় না। তোদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে নেবো, তুই দেখে নিস। তোমার পরিবার থেকে আর কেউ আসেনি? আমার বাবা মা নেই, এক মামা আছে। বাবা মা নেই তো সমস্যা কি, আমরা তো আছি। আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে। বাবা, কথা শেষ হলে আমরা উঠি, আমি বাসে যাবো। বাবা, আরেকটু থাকি না? আমি যাবো বাসায়। আঙ্কেল, আমি কি তাহলে বিয়ের প্রস্তুতি নিব? হ্যাঁ বাবা, অবশ্যই তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। একবার শুধু বিয়েটা হয়ে যাক, তারপর সবাইকে দেখো। তুমি আমার প্রথম বিয়ে, তুমি আমার প্রথম বউ। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। দুলাভাই, আপনি তো ভালো রুটি বানাইতে পারেন। আমি সব এখন থেকে সব রান্না আর বাজার সবকিছুই আমি করব। কি বলছেন এসব? শুনে আমার চাকরি আর থাকবো না। খারাপ মা, আজকে সব নাস্তা দুলাভাই বানাইছে। তাহলে তো দেখছি আমাদের জামাই সব কাজেই ওস্তাদ। হ্যাঁ, তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ আমি নিজাতে। কেন, কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? তোমরাই খাও, আমার খাওয়ার কোনো মুড নেই। আজকাল না মেয়েটা খুব বেশি বিরক্ত করছে। হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে?
হাসান যখন গাড়ি চালাতে পারে, ও নিজেদের মানুষ, ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিয়েছি। তোমার হাতে চাবি কেন? আমি গাড়ি চালাবো তাই। একটা মান সম্মান আছে কিন্তু। কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস। আমি জানতাম তোমাকে এভাবে ছোট হতে। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন? একবার শুধু হুকুম করে দেখ। আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ, সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে। এইসব কাজ করানোর জন্যই তো তোমার বাবা মা শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। দেখো, আমার কথা না শুনলে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না। এখন আমি কোথায় যাব বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা। তুমি ভেবে দেখো কি করবা। আচ্ছা আম্মা, আর রাতে কি কি রান্না করব? আচ্ছা, আমি তোমাকে ভেবে একটু পরে বলছি। সত্যি খুবই ভালো ছেলে পেয়েছেন। ঠিক বলেছেন আপা। আই, উঠো, দাঁড়াও, রাখো এটা। সান আর কোনো কাজ করবে না। তুমি লতাকে ডেকে সব কাজ করাও। হ্যাঁ, তুমি কেমন মানুষ বলো তো? সব আমি কি এমন খারাপ করলাম? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না? তুমি এবারে জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। দেখো নীলা, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। তোমার কি আবার মান সম্মান আছে যে তোমাকে অপমান করব? কে বলেছে আমার সম্মান নেই? রাস্তায় একটা রিক্সাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। সে কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো ঘর জামাই থাকে না। আমি এই বাড়িতে কাজ করতেছি না, কষ্ট করে উপার্জন করি না? নাই, যা ইচ্ছা তাই করো। তোমাকে বিয়ে করতে পেরেছি বলেই তো এই বাড়ির ঘর জামাই, আর এর জন্য তো তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি। আমার কত স্বপ্ন ছিল, আমার একটা নিজের সংসার, নিজের একটা পরিবার হবে। এখনো তো সময় শেষ হয়ে যায়নি, অনেক সময় আছে। তুমি চুপ করো। তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যেহেতু চাচ্ছ এভাবে না থাকতে, আমিও তোমার সাথে যাব। আমরা বাইরে একটা সংসার শুরু করবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা নাও, এবার খাবারটা খেয়ে নাও। দাও, আমি খাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো। সব এই হাসানের পরিকল্পনা। না মা, নীলা চাচ্ছে তো তাই। চুপ থাকো তুমি, আমাকে বলতে দাও। আমি এরকম জীবন কখনো আশা করিনি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই। এখন আমরা দুজন মিলে যদি চাকরি করি, একটু কষ্ট করে থাকি, তাহলে আমাদের সংসারটা অনেক ভালোই চলবে। আমি বলছি যে তারপর যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবো, কিন্তু তুমি থাকতে পারবে তো? হ্যাঁ, সমস্যা নেই, আমি চেষ্টা করব। তুমি যেখানে থাকবা আমি সবসময় তোমার ছায়া হয়ে থাকবো। চলো তাহলে আমরা এই বাসায় যাই। আমাকে একটা কল দিতে। তুমি বাজারে গেছো কেন? আমি তাহলে বাজারে ভাবলাম অফিস ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি বাজারটা করেই যাই। তোমার কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে? আমি এখানে অনেক ভালো আছি। কি খবর, কি খোঁজ নিয়েছিলে? কে জানিয়েছে, পরশু যেতে বলেছে। তোমার চাকরিটা হয়ে গেলে আমাদের সংসারটা অনেক ভালো চলবে। এত লক্ষ্যে একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছি। তুমি অনেক ভালো হাসান। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি। এই নীলা, নীলা, আপনারা কি নীলাকে দেখছেন? এই নীলার তো পাইতাছি না, হঠাৎ করে কই গেছে? আচ্ছা থাক, টেনশন করিস না, আছে আশেপাশে কোথাও আছে, টেনশন করিস না। আরে আশেপাশে যদি থাকতো তাহলে তুমি পাইতাম, আমি সব জায়গায় খুঁজছি কিন্তু পাইনি তো। আরে তুমি কোথায় গেছিলা? আমি তো টেনশনে শেষ। তো তেল আনতে গেছিলাম। বলছিলাম না তোরে আশেপাশে ছিল। তো বলে যাবা না? কি হয়েছে? চলো ভিতরে। বিয়াদব মেয়েটাকে না একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। ছেলেটার সঙ্গে আমাদের কথা ছিল যে ও ঘর জামাই হয়ে আমাদের বাড়িতে। জামাই মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না ভাবি। মানে ছেলেটার সাথে বিয়ের আগে আমাদের কথা হয়েছিল যে ছেলেটা বিয়ের পরে ঘর জামাই থাকবে, ঘরের কাজ টাজ করবে টুকটাক। যত ওই ঝামেলা মেয়েটা বাঁধালো বিয়ের পর। প্রত্যেকটা মেয়ে তো আলাদাভাবে সংসার করতে চায়, তাই না? তো নীলাও হয়তো সেরকম কিছু একটা করেছে, মানে এটা আপনারা রাগ করছেন কেন? তবে আলাদা হতে হবে কেন? আমরা দুজন মারা গেলে তো সব সম্পত্তি ওদের দুজনেরই হবে। কিন্তু ওদেরও তো কিছু রঙিন স্বপ্ন থাকতে পারে, এটা তো আপনাদের বুঝতে হবে ভাবি। এটাকে যে আপনারা দূরে রেখেছেন, আপনারা দুজন কি ভালো আছেন, কষ্ট পাচ্ছেন না? তা তো একটু কষ্ট হচ্ছেই, একমাত্র মেয়ে আমার। যে তোমার চাকরিটা হয়ে গেছে, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। তোমরা এখানে কেন? আমরা তোদের নিতে এসেছি। আমরা জামাইকে দিয়ে কোনো কাজ করাবো না, একদম জামাই আদরে থাকবে।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলে যে? আমরা না আমাদের ভুলটা বুঝতে পেরেছি। শিশু আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল? হ্যাঁ অবশ্যই যাবে, আর যদি না যায় তাহলে আপনারা আমাদের বাসায় থেকে যাবেন। হ্যাঁ তখন দেখবেন ঠিকই আছে। যাবি তো মা? ঠিক আছে যাব। তো কেমন লাগতেছে এখন জামাই আপ্যায়ন? অনেক ভালো লাগতেছে। আগের জামাই আপ্যায়নটা ভালো ছিল নাকি এখনকার? অবভিয়াসলি এখনকার, কিন্তু আমাদের অফ ডে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। যাওয়া যায়, চলো।